হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পারমিতা সিম্পল লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দিনটা ছিল 27th নভেম্বর, মানে থ্যাঙ্কস গিভিং এর আগের দিন, আর আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলায় শপিং করতে। তো এখানে তো থ্যাঙ্কস গিভিং এর এই সময় প্লাস ব্ল্যাক ফ্রাইডে সবকিছু মিলে প্রচুর ডিল চলে, প্রচুর অফার চলে। তো এটাই আমাদের প্রথমবার যে আমরা যাচ্ছি, সত্যি কিরকম ডিল থাকে, অফার থাকে সেগুলো দেখার জন্য। আর ভালো যদি লাগে কিছু তাহলে কিনবো। এই মলটার নাম নর্থ পার্ক সেন্টার। এটা ডালাসের খুব ফেমাস একটা শপিং মল। আর আমরা শুরুতেই ঢুকেছি মেসেজে। আর মেসেজে তো কম বেশি ভালোই ডিল থাকে সবসময়। তাছাড়া এই সময় মানে থ্যাঙ্কস গিভিং, ব্ল্যাক ফ্রাইডে, এই সময় তো খুব ভালো ডিল থাকে। আমার অনেক দিন ধরে ইচ্ছা একটা ভালো সানগ্লাস নেওয়ার, তো সেটার জন্যই মেনলি আসা। আর এসে তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি ডিল। তো ব্যাগে, জামা কাপড়, সানগ্লাস সবেতেই খুব ভালো ডিল ছিল। এই সময় আমার সানগ্লাস নেওয়া হয়ে গেছিল, আর প্রণবেশের একটা জ্যাকেট নেওয়ার ছিল। তো আমরা এই সময় যাচ্ছিলাম মেন্স যে সেকশনটা, সেটা ওপরে মেসেজের, সেখানে। মেসেজ থেকে আমাদের শপিং হয়ে গেছিল, আমরা মেসেজের বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই সময় আমরা গেছিলাম জিনিয়াদি আর সঙ্গে আর একটা ফ্রেন্ড কাপল, ওদের সঙ্গে। তো ওদের জন্য ওয়েট করছিলাম বাইরেটায় দাঁড়িয়ে। এরপরে আমরা মলটা ঘুরে দেখবো, সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। এই যে প্রণবেশ তো একটা জ্যাকেট নিয়েছিল, সেটাই নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি একটা সানগ্লাস হাট থেকে একটা সানগ্লাস নিয়েছিলাম। এরপরে আমরা মেসেজ থেকে বেরিয়ে নিচেটায় চলে গেছিলাম। আর এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ডের সব আউটলেটগুলো ছিল, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর সামনেই যেহেতু ক্রিসমাস, মলটাও কিন্তু এখন থেকেই সাজানো শুরু হয়ে গেছে। এরপরে শুনলাম আরো সুন্দর সাজায় ক্রিসমাসের আগ দিয়ে। আর এটা আমরা ঢুকেছিলাম এক্সপ্রেস বলে একটা শপে। তো এখানে মেনলি ঢুকেছিলাম জিনিয়াদিদের সঙ্গেই দেখার জন্য। কেনার কোনো রকমের কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওই দেখে ভালো লেগে গেলে যেটা হয়। তো এখান থেকেও আমি আবার 2-3টে ড্রেস নিয়ে নিয়েছিলাম, পছন্দ হয়ে গেল বলে। এই মলটা কিন্তু ডালাসের বেস্ট মল বলা যেতে পারে। এবং এই মলটাতে যেটা দেখছিলাম ঘুরে ঘুরে, খুব দামি দামি যেসব ব্র্যান্ড আছে সেই সব ব্র্যান্ডেরও আউটলেট এই মলটাতে আছে। আর অনেকটা বড়। আমরা জাস্ট কিছুই ঘুরিনি, একটু ঘুরেই আমরা চলে গেছিলাম, তাতেই অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। কিন্তু পুরো মলটা ঘুরে দেখা সত্যি অনেকটা টাইমের ব্যাপার। তো এই দিন টুকটাক কিছু জিনিস কেনা হবে, সেই প্ল্যান করেই আমরা এসেছিলাম মলটায়। আর সঙ্গে জিনিয়া দিয়ে ওদেরও অনেকটা শপিং করার ছিল, তো ওরা অনেক শপিংও করেছিল। তো সেই জন্য পুরো মলটা আর ঘোরার টাইম পাইনি। মলটা ছিল যে 8টাতে বন্ধও হয়ে যায়। তো তারপরে মেসেজের দিকটা খোলা ছিল, মানে ওই মেসেজ পার্কটা রাত 10টা অবধি খোলা থাকে, আর এই পুরো মলটা থাকে রাত 8টা অবধি। তো মেসেজ থেকে আবার এক্সিট করা যায়, সেইভাবে আমরা সেই কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করেছিলাম। তো পরে যদি কখনো এই মলটাতে যাই, আমি পুরো মলের একটা সুন্দর করে ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই জায়গাটায় ক্রিসমাসের ডেকোরেশন অলরেডি শুরু হয়ে গেছে। দেখো এখানে বেশ সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশনগুলো করা ছিল।
মামাবুই তো এখানে খেলা করছিল, আর এই সময় আমাদের শপিংও পুরো কমপ্লিট হয়ে গেছিলো। ওদেরকে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব সেই সময়। তো এই করে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা খুব ঝাঁ চকচকে একটা মল, তো আমার ঘুরতেও খুবই ভালো লেগেছিল। তো এই ছিল একটা ছোট্ট করে নর্থ পার্ক মল ভিজিটের ভিডিও। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই সবাই।